গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধ ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হচ্ছে শত বিঘার জমির বোরো ধান পাট সহ বিভিন্ন ফল ফসল। চরম ক্ষতির শিকার কৃষকরা, ঝুঁকিতে জনস্বাস্থ্য, পরিবেশ, প্রকৃতি। আইন অমান্য করে লোকালয়ে গড়ে ওঠা অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয়রা। ফারুক হোসেনের তথ্য, ভিডিওচিত্র আফরোজা হাসির রিপোর্টে বিস্তারিত। বিবর্ণ তামাটে রং ধারণ করেছে গোবিন্দগঞ্জের প্রায় অর্ধশত বিঘা জমির বোরো ধান। ইটভাটার বিষাক্ত গ্যাস ও ধোঁয়াতে পুড়ে নষ্ট হয়েছে পাট, পটল, কলা, আম, সুপারিসহ বিভিন্ন ফল ফসল। পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বোয়ালিয়ায় বিওবি ইটভাটাকে দায়ী করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন খলসি, চাঁদপুর ও শাকপালার কৃষকরা। কয়েক বছর যাবতে আমাদের এই ফসল, কয়েক কৃষকের ফসল নষ্ট হচ্ছে। আমাদেরকে আশ্বাস দিয়ে ডাকে না জানার পরে আবার তারা হুমকি দেয়, মারামারি করবো, তারা মামলা করবো, ছিনতাই মামলা করবো। হঠাৎ যেন এই জায়গায় না থাকে আর আমাদের এই ক্ষতিপূরণ দেওয়া হোক, আমার এই ধরনের প্রত্যাশা। গাছগলন্তির যত ফসল সব এগুলা ভাটার গ্যাসের কারণে আমাদের পুড়ে ছাপ হচ্ছে। আমরা যেখানে বিচার দেই কোনো বিচার পাচ্ছি না ভাই। তবে কলার জমি 1 বিঘা, এটা একবার পুড়িয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষেত পরিদর্শন করে কৃষকদের ক্ষতিপূরণ ও প্রণোদনার আশ্বাস কর্তৃপক্ষের। বিষাক্ত গ্যাসের মাধ্যমে তাদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের অভিযোগ আমরা আমলে নিয়ে আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। তাদেরকে ইটভাটার মালিকদের কাছ থেকে উপজেলা প্রশাসনের মাধ্যমে কিভাবে ক্ষতিপূরণ নিয়ে দেওয়া যায় সেদিকেও আমরা লক্ষ্য রাখবো। আইন অমান্যকারী অবৈধ ইটভাটা বন্ধে কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে প্রত্যাশা কৃষক সহ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।